نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه أجمعين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى أو كما رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي أو كما رسول الله صلى الله عليه وسلم فقال الشاعر زبات أبو الدر دها جيگیر سنه محمد بعت الفضیل حبیب خدا اشراف انبیاء کے عرش مجید শিবুয়াদ মুত্তাকা। অগণিত প্রশংসা সেই মহান রব্বে কারিমের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদিগকে দ্বীনে মাজলিসে বসার এবং কিছু দিনের কথাবার্তা বলার সুযোগ দান করেছেন, সেজন্য সেই স্রষ্টার নিকট শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে কল্যাণ দান করে, আল্লাহ যাকে মুহাব্বত করে, একমাত্র আল্লাহ তাআলা তাকে দ্বীনে মজলিসে বসার সুযোগ দান করেন। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনে মজলিসে বসার সুযোগ দান করেছেন। এটা আল্লাহ তাআলা আমাদের কি সব থেকে বড় নিয়ামত। কারণ কি জানেন, আল্লাহ তাআলা সবাইকে নিয়ামত দান করেন না। কেন জানেন? আল্লাহ তাআলার নিয়ামত পায় কারা জানেন? আল্লাহ তাআলার খাস খাস বান্দারা, আল্লাহ তাআলার পেয়ারি বান্দারা। তাহলে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যারা উপস্থিত হয়েছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই। বুঝছেন? কারণ কি আমরা এটা বুঝি না। বুঝছেন? এই যে আমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, যে বসার সুযোগ আর ইলমে দ্বীন শিখার জন্য পাঠিয়েছেন, এটা আমরা বুঝি না। সাপোজ সাধারণত ধরে নেন যে যারা অনেক বড় লোক, সেই বড় লোকের মর্ম বোঝে না যারা জন্মের থেকে বড় লোক হয়, আর যারা গরিবের থেকে বড় লোক হয় তারা সেটা বোঝে। কোন আব্দুল্লাহ? এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আমাদের সর্বোপরি, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। কারণ কি জানেন, শুকরিয়ার সব থেকে বড় ফজিলত হচ্ছিল জানেন, যে আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকার করা। যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা আপনার থেকে শুকরিয়া না করার কারণে আল্লাহ তাআলা আপনার থেকে সে নিয়ামতকে ছিনিয়ে নেবে। আমি বলতেছিলাম, যারা জন্মগত থাকে বড় লোক থাকে, তারা ওইটার মর্ম বোঝে না। ঠিক অনুরূপ ভাবে আমরা যে এটা জন্মগত ভাবে পেয়ে আসছি, এই জন্য আমরা বুঝি না। যদি কষ্ট আর ক্লান্তি আর পরিশ্রম করে যদি আমরা কামাই করতাম, তাহলে অবশ্যই আমাদের কি বুঝে আসতো। আমি মাত্র 3টে বিষয়ের উপর কথা বলবো, এদিকে লক্ষ্য করেন। মাত্র 3টে বিষয়। একটা হচ্ছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কেন আমরা শুকরিয়া আদায় করব? কি কারণ? কারণটা কি? কারণ হলো এই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা যদি তোমরা শুকরিয়া না করো, আস্তে আস্তে তোমাদের থেকে এটাকে ছিনিয়ে নেওয়া হবে। আর ছিনিয়ে নেওয়া হবে শুধু এটা এই নয়, বরং আল্লাহ তাআলা বলেন যে ছিনিয়ে তো নেবেই, বরং আরো কি করব? আমি কঠিন আযাব দান করব। ও ভাই, তোমরা ইলমে দ্বীন শিক্ষা করতে আসতে পেরেছো, এজন্য তোমাদের জন্য সব থেকে বড় নিয়ামত এটাই। এটাই তোমাদের জন্য সব থেকে বড় নিয়ামত। তোমাদেরকে চাইলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নিতে পারতেন। এটা এখন বুঝে আসবে না, এই বিষয়টা এখন বুঝে আসবে না। কারণ এখন কি, এখনো তেফলে সব শিশু, এজন্য সবাই কি এই বিষয়টা বুঝে আসবে না যে নিয়ামত কি, নিয়ামতের শুকরিয়া কেন আদায় করব। ওই যে মূসা আলাইহিস সালামের জামানায়, একবার আপনারা শুনেছেন, মূসা আলাইহিস সালামের জামানায় কি করছো? এক ব্যক্তি, ও মূসা তুমি কই যাও? আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাহলে আমি আল্লাহর কাছে বললো যে আমার অর্থনৈতিক অবস্থা কিভাবে ভালো হবে,
ঠিক আছে আল্লাহর কাছে যে আমি শুনবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ফিরে আসছে। ফিরে আসার পরে এরপরে কি করছে? মুসা আলাইহিস সালাম এটা আসার পরে বলতেছে, ও মুসা, তুমি কি জিজ্ঞাসা করছো তোমার আল্লাহর কাছে আমার অর্থনৈতিক কিভাবে উন্নত হবে? তা বলছে তুমি শুকরিয়া আদায় করো। তাই পরে থাকি গামছা, কিসের আবার শুকরিয়া? পরে থাকি গামছা, কিসের আবার শুকরিয়া? এই কথা বলতে দেরি আছে, তার গামছা কান খুলে যেতে আর দেরি হয় নাই। বলছেন ভাই, যে শুকরিয়া আদায় করে না, একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে, একখান গামছা পরিধান করে রয়েছে, বলছে পরে এলো গামছা, কিসের আবার শুকরিয়া? আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতাসের মাধ্যমে এসে গামছা কানে উড়াই নিয়ে গেছে। আর আপনারা জানেন, হাঁসের শুকরিয়া আদায় করার কারণে 6 মাস পরে বৃষ্টি দেওয়ার কথা ছিল, তারপরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এই হলো তার শুকরিয়া আদায়। দ্বিতীয় হচ্ছিল, এবারে দেখেন, 1 নাম্বার, আমরা সর্ব অবস্থায়, সর্ব মুহূর্তে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। তাই যে অবস্থায় থাকি, যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রাখে, তাই আমি বুঝি আর না বুঝি, জানি আর না জানি, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমরা কি করব? এদিকে খেয়াল করেন, সর্ব অবস্থায় আমরা কি করব? শুকরিয়া আদায় করব। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যে জিনিস পেয়েছি তার কদর করা। যে জিনিস পেয়েছি তার কদর করা। যেমন আমি নবীর উম্মত হতে পেরেছি, আখেরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, এজন্য এই জিনিসের কদর করা। কেমন ভাবে কদর করব? শেষ নবীর উম্মতের কদর করব কিভাবে? 1 নাম্বার আমলের মাধ্যমে। 1 নাম্বার কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, অর্থাৎ সুন্নাতের মাধ্যমে আল্লাহ রাসূলকে কদর করা। এ জানেন, বাপ মা আমাদেরকে এত কষ্ট আর পরিশ্রম করে কেন পাঠাইছে জানেন? কেন পাঠাইছেন? লেখাপড়া করার জন্য। কিসের জন্য? লেখাপড়ার জন্য, যারা তারা মানুষের মতো মানুষ হয়। বাপের এত পরিশ্রম, এই ঠাটা পড়া রোদের ভিতরে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে দিয়ে কাজ না করায় ইলমে দ্বীন শিখার জন্য পাঠাইছে। কেন? আপনি আপনার মতন ছেলে দেখেন ভ্যান চালাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ভ্যান চালাচ্ছে, অন্য বিভিন্ন কাজ করতেছে, তারপরও আপনাকে দিয়ে কি করাচ্ছে? কাজ না করাই এখানে লেখাপড়ার জন্য পাঠাইছে। এজন্য 1 নাম্বার কি করা? শুকরিয়া আদায় করা। দ্বিতীয় নাম্বার হচ্ছিল যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের কি করা? তাজিম করা। তৃতীয় নাম্বার হচ্ছিল আখলাকে খুলুক হওয়া, অর্থাৎ খুলুকে আজিম হওয়া। মানুষের চরিত্র কয়? 1 নাম্বার, মানুষের চরিত্র কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার খুলুকে আজিম, খুলুকে কারিম, খুলুকে হাসান। খুলুকে হাসান কাকে বলা হয়? খুলুকে হাসান, তোমাকে কেউ আঘাত করেছে তুমিও তাকে আঘাত করো, এটার নাম খুলুকে হাসান। তোমাকে কেউ মারছে তুমিও তাকে মারো, তোমাকে কেউ বেশি কথা বলেছে তুমিও তাকে বেশি কথা বলো, এটা বলা জায়েজ, শরীয়ত এটা আপনাকে দিয়েছে, এটাকে বলা হয় খুলুকে হাসান। খুলুকে কারিম কাকে বলে? আরেকটা চরিত্র, আরেকটা আখলাক। খুলুকে কারিম বলা হয় যে তোমাকে আঘাত করেছে তুমি চুপ করছো, এটা ওইটার থেকে উত্তম। খুলুকে হাসানের থেকে খুলুকে কারিমের আরো উত্তম, যে তোমাকে বেশি কথা বলেছে তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, এটার নাম হলো খুলুকে কারিম। ওই যে কবি বলেন, কবি ইকবাল বলেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের পায় কামড় দেওয়া কি মানুষের শোভা পায়। তোমাকে একজন বেশি কথা বলছে তুমিও বেশি কথা বললে, তুমি তো তার মতন হয়ে গেলে, তুমি তো তার মতন হয়ে গেলে। এজন্য কবি ইকবাল বলেন যে কুকুরের মতন খাসলাত না করি, আরো উত্তম আখলাক করি, যে মানুষের সঙ্গে সবসময় সদা সর্বদা সর্বক্ষেত্রে ভালো ব্যবহার করা। তৃতীয় নাম্বার খুলুকে আজিম, সব থেকে উত্তম আদর্শ, সব থেকে উত্তম চরিত্র খুলুকে আজিম। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আমাদের জানা নাই, যে এক ইহুদি কি করছিল? নবীজির মুখে চড় মারছিল। নবীজি কি করছিলেন? তার হাতটা ধরে বলছিল, ভাই আমি 3 দিন পর্যন্ত খাই না, আমার মুখে মনে হয় গোশ নাই, আপনি হাতে আরো কষ্ট পেয়েছেন, আরো তার জন্য দোয়া করেছিলেন। এটার নাম হলো খুলুকে আজিম। তোমাকে কেউ বেশি কথা বলেছে, কেউ রাগ করেছে, আরো তার জন্য দোয়া করা, যে সে না বুঝে আমাকে বেশি বলছে, সে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে বুঝ দান করো, আল্লাহ তাকে হিদায়াত দান করো, ইত্যাদি শব্দ ব্যবহার করা। এজন্য ভাই এই 3 প্রকার চরিত্রের ভিতরে আমরা থাকি, সব থেকে উত্তম চরিত্রের ভিতরে আমরা থাকি। কেউ কষ্ট দিয়েছে, আমরা তার জন্য কি করি? দোয়া করি, তার জন্য একটু কি করি? দোয়া করি যে আল্লাহ তাকে বুঝ দান করুক, আল্লাহ তাকে হিদায়াত দান করুক।
আল্লাহ তাআলা তাকে আরো উত্তম চরিত্র হওয়ার তৌফিক দান করুক, ইত্যাদি শব্দ ব্যবহার করে তার জন্য দোয়া করা। তাহলে কি হবে জানেন? আপনার এলেমে তারাক্কি হবে, এলেমে তারাক্কি হবে, আপনার এলেমের ভিতরে বরকত হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ তাআলার হুকুম আর আহকাম আর বিধিবিধান মেনে আল্লাহ তাআলার জীবন গঠন করার তৌফিক দান করুক।